কোটি গুণ বেশি নেকি। কি বললেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন, ভালো করে বললেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, তাই না? তামাম। এই মূর্খ মানুষটা কি বলছে জানেন? বলছে আল্লাহ দিতেও তো পারে। আচ্ছা, একে জাহেল বললে জাহেল শব্দটার অবমাননা হবে। কি বলতে হবে আপনারাই বলেন, উত্তরটা দেন ভালো করে। আমাদের কিন্তু শরম লজ্জা অনেক কমে গেছে। আপনি বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠকে যদি বলেন, আরাফার মাঠকে কি বলবেন? কি দেশি ইজতেমা, হ্যাঁ জাতীয় ইজতেমা বলবেন নাকি? উত্তরটা দেন, আপনাদের মুখটা ঠিক আছে কিনা দেখি। ভাষা সংশোধন করে ফেলবেন। মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন যেটা, সেটা হলো আরাফার মাঠ। আপনি কেমনে বলেন টঙ্গীর মাঠ হলো বিশ্ব ইজতেমা? ও, এই নামটা দেওয়ার মধ্যে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে। সেটা কি? কারাই নাম দিয়েছে? কিভাবে জানলো সারা বাংলাদেশের মানুষ যে টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি হয়? একটা হজ হয় নেকি না? টঙ্গীর মাঠে গেলে হজ হয়, গরিবের হজ। আর কত বের করবেন আপনারা? গরিবের হজ, গরিবের আবু হানিফা। ইসলামী পাইছেন এগুলো? গরিবের কোন হজ আছে? একটা সিসকে বেদাতি, এই পীর পূজারী, একটা সুফি মুকাল্লিদের নাম দিয়েছে গরিবের আবু হানিফা। লজ্জা শরম কিছু নাই। আরে বেটা, আবু হানিফাকে তুমি চিনো? ইমাম আবু হানিফা সেই যুগের একজন বিখ্যাত ফকিহ। সারা পৃথিবীর উম্মাহ মুসলিমরা তার কাছে ঋণী। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে উম্মত, সারা পুরো পৃথিবীর উম্মত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ঋণী। আর তুমি বানা দিলে একটা বেদাতি মূর্খ পীর পূজারী। আরো কি বলবো, একবারে বালখির লোক, ভাগ করে একটা লোককে বলছে কি গরিবের আবু হানিফা, আর এখন বলছেন গরিবের হজ। তাই না? টঙ্গীতে গেলে হজ হয়? আমি বুঝি না যে এই যে শিক্ষিত ক্যাডার যারা হয়েছে তাদের মাথায় আল্লাহ কি দিয়েছে। আমি এক প্রফেসরকে বলছি যে আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন তবলিগের লোকজন বলছে যে মক্কায় 2 রাকাত সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে যদি কেউ সালাত পড়ে তাহলে 1 কোটি গুণ বেশি নেকি। কি বললেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন, ভালো করে বললেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, তাই না? তামাম। এই মূর্খ মানুষটা কি বলছে জানেন? বলছে আল্লাহ দিতেও তো পারে। আচ্ছা, একে জাহেল বললে জাহেল শব্দটার অবমাননা হবে। কি বলতে হবে আপনারাই বলেন। ওর ভিতরে মাথার মধ্যে কি আছে? গোবর দ্বারা অনেক কিছু হয়, ওর মাথায় ওই জিনিস নাই। তাহলে এই কথা বলতে পারে? যদি কেউ কথা উচ্চারণ করে যে মক্কা হারামে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে, এই কথা বলা মাত্রই ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হবে না? কেউ বলে না, আমি বলি তাই দোষ, তাই না? আমি বলি তাই দোষ। এই দোষ করবো ইনশাআল্লাহ, আপনি ও চিন্তা করেন না। হারামের মর্যাদা নষ্ট করা হয়েছে, হজ্জের মর্যাদা নষ্ট করা হয়েছে। আরাফার মাঠ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ জমাইত হয়, সেটাই হলো
মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন। কথা বোঝা গেছে? ভ্রাতৃত্ব বিষয় দিয়েছেন, এটা বুঝবেন না? সেখানে লোক জমা হয় কত? 60 লক্ষ, 50 লক্ষ, অন্তত 30 লক্ষ তো হয়। আরে নিরাপত্তা কাজে যারা জড়িত থাকে তারাই থাকে 10 লাখ। বুঝেন নি? তারাই 10 লাখ থাকে, তাহলে হাজি কত লক্ষ থাকে মানে বুঝেন তাহলে? না হাওলা। আর এখানে কয় লাখ থাকে? লাখে লাখে মারে মর্দ, কাতারে কাতার, গনিয়া দেখে মর্দ 40,000। মানল কয় লাখ? লাখ লাখ। আর গুনে কত হলো? 40,000। এই বাংলাদেশের গুণানা হলো এটা। বাংলাদেশের মিডিয়া জানেন না, একজন বলছে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত, গুনতে গিয়ে দেখছে মাত্র 600 লোক হয়েছে। 600? হাজারও হয় 600। এগুলো বাংলাদেশের মিডিয়া বলে দিল যে এখানে 10 লাখ লোক হয়। কোথায় 10 লাখ লোক হয়? 10 লাখ লোক যদি সারা ঢাকাতে ঢোকে, ঢাকা অচল হয়ে যাবে না? 10 লাখ লোক যদি টঙ্গীর মাঠে উপস্থিত হয়, তাহলে কোনো গাড়ি ঘোড়া চারিদিকে চলবে? ফালতু কথা বলার জায়গা পান না আপনারা? বাস্তবতা বুঝেন না আপনারা? সবগুলো মূর্খের দল। আপনি যা দেখেন 10 লাখ লোক কাকে বলে? আরে মসজিদে নববীতে 10 লাখ হলে হিমশিম খাই। এত বড় একটা জায়গা, বিশাল একটা এরিয়া, আর আপনি দিয়ে দিলেন যে 20 লক্ষ মানুষ হয়। আর এখন তো লাল বাতি জ্বলেছে, 2 ভাগ হয়ে যায়নি? হ্যাঁ, এখন লাল বাতি জ্বলেছে, 2 দিন পর রেড সিগন্যাল হবে। ওইটা আমরা এই যে কথাটা বলতে গিয়ে একটু অনেক কথা বলে ফেললাম এই জায়গাতে। এই সমস্ত অপবিত্র কথা মুখ দিয়ে বের করবেন না, বলেন ইনশাআল্লাহ। এই অপবিত্র কথা মুখ দিয়ে বের করার দরকার নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের যতগুলো বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে থেকে এই কিছু পয়েন্ট মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা আপনারা এখানে উল্লেখ করেছেন, যখন একজন মানুষ ইহরাম পরল তখন